हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तिन्नीज क्रिएशन। आज তোমাদেরকে দেখাবো জগন্নাথ টেম্পল পুরো ডিটেল ভিডিও এট দীঘা। আমি এসেছি দীঘা, আজ কোনো দীঘার ব্লগ আমি দেব না। আজ তোমাদেরকে দেখাবো দীঘা টেম্পল, জগন্নাথ টেম্পল যেটা একদম নতুন হয়েছে, পুরো ডিটেলস। আমি এসেছি আমার বাবা মার সাথে। যারা আমার চ্যানেল একদম নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কন্টিনিউ দ্য ভিডিও। আমার বাবা মা তো খুব এন্টারটেইনিং হচ্ছে, ম্যাজিক শো দেখছি। আমরা এসে গেছি সকালবেলায় মন্দিরে, আর এই যে মন্দির, আর এত বড় লাইনে দাঁড়িয়ে আছি। এখন 6:45 বাজছে, 6টায় খুলবে মন্দির। আর এইটা হচ্ছে সিনারিও, আজকে মানডে, তাতেই এত ভিড়। তাহলে ভাবো গাইজ অন্য অন্য দিনে কত ভিড় হয়। গাইজ এখন বাজছে 6টা, আর আমি জাস্ট এসে গেছি মন্দিরে এন্ট্রান্সে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখো আমার বাবা মা জাস্ট ফটো তোলার জন্য ওইদিকে যাচ্ছে। মন্দিরটা জাস্ট অসম, স্পেশালি এখানকার মেনটেনেন্সটা খুবই সুন্দর লাগছে। এখনও অবধি খুবই পছন্দ এসেছে। একটাই প্রবলেম, এখানে নাকি সেলফি স্টিক অ্যালাউ নেই। লিটারেলি আমার সেলফি স্টিকটা আমাকে বাইরে রাখতে হয়েছে, বিকজ এখানে সেলফি স্টিক ইউজ করা নাকি প্রোহিবিটেড। অনেকটা সারাউন্ডিং এরিয়াতে এটা হয়েছে, আর রীতিমতন তোমরা দেখতে পাবে এখানে আই থিঙ্ক হবন হয়েছিল, যেটা লাইভে দেখাচ্ছিল টিভিতে। আর ওই দিকে আছে, দেখে নাও গাইজ, রথটা খুব সুন্দর। এখানে রথটা মেবি খুব ভালো করে সেলিব্রেট করা হবে। আর এটা একটা স্তম্ভ টাইপের করেছে, যদি আমি ভুল হই প্লিজ আমাকে কেউ কারেক্ট করে দিও। আর এটা হচ্ছে এন্ট্রেন্স। এতক্ষণ তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে ঢুকতে হয়। এটা পুরোটা একটা সামনে বড় এন্ট্রেন্স। আর এই দেখো জাস্ট লুকটা গাইজ, আমরা এই মেন গেটটা থেকে এসেছি। এই মেন গেটটা থেকে তোমরা ভিজিট করতে পারবে, আর লাইন দিয়ে দাঁড়াতে হবে, বিকজ ওদের প্রোটোকল চেক করে ঢোকানো, যে তোমাদের কিছু ওয়েপেন্স বাগেরা রাখোনি, তো সেই জন্য। আর আমার মা আর বাবা দেখো ফটো ভিডিও করছে এখন। জাস্ট দেখো কোন জায়গাটায় বসে আছি। এখানে লিটারালি একটা সুন্দর পুকুর না, একটা দারুণ সুন্দর, হ্যাঁ জলের খুব ভালো করেছে, দারুণ লাগছে লিটারালি। অ্যাম্বিয়েন্সটা খুবই 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 অ্যাস্থেটিক। স্পেশালি আমি বলবো এখানে পদ্মফুল ফুটেছে। দেখো গাইস, পুরো রিয়েল পদ্মফুল, কি কিউট দেখতে পুরো। জাস্ট দেখো ব্যাপারটা। আর এই যে সূর্য উঠছে, সূর্য মামা, খুব সুন্দর লাগছে। বাবা চলে আসো। এই যে আমার বাবা আসছে, আমার মা এখানে বসে আছে, আমরা সব এখানে বসে এনজয় করছি। ফার্স্ট একটা ছোট টেম্পল মতন করা, তারপরে দেখো এরকম পুরো এক্স্যাক্ট জায়গাটা। আর তারপরে গিয়ে হচ্ছে আর একটা ছোট টেম্পল, তারপরে মেবি হচ্ছে মন্দিরটা বেসিক্যালি। এদের দেখো কি ভালো ইনস্ট্যান্ট ওয়ার্ক। একটা টাইলস ভেঙে গেছিল বলে পুরো আবার ভেঙে এটাকে রেডি করছে।
মানে তোমরা হাঁটতে হাঁটতে বোর হবে না। প্লাস সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, খুব ছোট ছোট সিঁড়ি, মানে যারা একটু এজে তাদের কোনো কষ্ট হবে না। এরকম না যে সিঁড়ি হাঁটতে হাঁটতে হাঁটু মানে ব্যথা করবে বা সামথিং। আর এই দেখো জাস্ট রেলিং টাইপেরও করা আছে, মানে ধরে ধরে আরামসে ওঠো, প্লাস রেস্ট নাও আরামসে, আর দর্শন করো মন্দির। গাইস দেখতেই পাচ্ছ দরজাটা দেখো কত সুন্দর, পুরো রাজাদের মতন দরজাটা। আর এই দেখো এত বড় বড় জাস্ট কড়া লাগানো। সামনে আসো দেখাচ্ছি। এই দেখো পুরো কড়া লাগানো আছে। আর এই কারিগরিটা দেখো পুরো কাঠের কাজ করা, এত কম টাইমে এত সুন্দর যে বানিয়েছে গাইস। পুরোটা ইনফ্রাস্ট্রাকচার বহুত ফাস্ট হয়েছে, খুবই সুন্দর লাগছে। ও মাই গড, মানে সত্যি দারুণ। এখানে দেখো সব বড় বড় ফ্যান লাগানো, যাতে কোনো কনজাস্টেড ফিল না হয় যদি ভিড় হয়ে যায়। প্লাস রিয়েলি মানে মেন্টাল পিস। জয় জগন্নাথ সবাইকে গাইস। আর ও গুজবাম্পস আসছে। এই দেখো এগুলো ছোটো ছোটো সব বড় লাইট, অ্যাকচুয়ালি এখানে ছোটো লাগছে, ক্যামেরা জাস্টিস করতে পারছে না। এত সুন্দর লাগছে লাইটগুলো, ফল সিলিং করা খুব সুন্দর করে। আর এই দেখো এগুলো সব কিন্তু মানে স্টোনের কাজ করা, কাঠের কিছু নেই, সব স্টোনের মার্বেলের কাজ করা। গাইস মানে চোখ থেকে জল বেরোচ্ছে আমার, মানে ভাবতেই পাচ্ছি না এত সুন্দর। এখানের অরাটা লিটারেলি এতই পজিটিভ গাইস, আমি বোঝাতে পারছি না কি ফিল হচ্ছে। খুবই সুন্দর দেখো গাইস, জাস্ট দেখো। বিশাল সুন্দর এখানকার, জাস্ট আমি ঘেমে গেছি, এতটাই গরম লাগছে, বাট বহুত সুন্দর। জাস্ট দেখো অরাটা গাইস। কেমন লাগছে বাবা? তোমার ইচ্ছাটা পুরো হয়েছে কিনা বলো? আমার বাবার খুব ইচ্ছা ছিল এখানে আসার, হ্যাঁ কিনা বলো? মানে লিটারালি অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং ছিল আসার, ফাইনালি আসলাম। আর তোমাদের কিছু জিনিস মেবি আমি ব্লগে ভালো করে বোঝাতে পেরেছি। আমি যতটা বোঝাতে পেরেছি গাইস, তোমরা কমেন্টে জানিও ওটা হেল্পফুল হয়েছে কিনা। আর ভিডিওটা দেখতে থাকো, আমি আরও ডিটেলস দেখাবো তোমাদের। এই যে দেখো এখানে নাম লিখে ওখানে দিয়ে যেতে হবে, ওরা পুজো দিয়ে দেবে। সব ওখানে নাম লিখে দিচ্ছে, তোমাকে এমনি সামনাসামনি পুজো করিয়ে দেবে না, ওখানে নাম লিখে জমা করে দিলে প্রসাদটা পুজো হয়ে যাবে। মন্দিরের মতন এই ধ্বজাটাও চেঞ্জ হয় প্রত্যেক দিন। এটা এতটাই পজিটিভ, এটাই হচ্ছে মেন জগন্নাথ টেম্পলের। হ্যাঁ, বিল্ডিংটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, মানে পরিচালনা কমিটি। এই বিল্ডিংটা তো আচ্ছা। ক্যাবসদের জন্য দেখো কি সুন্দর র্যাম্প করা আছে, মানে সিঁড়ি চড়তে হবে না, এই র্যাম্পে করেই আসা যাবে। কোথায় প্রসাদ দিচ্ছে? ও মা, ওখানে প্রসাদ দিচ্ছে, চলো। এটা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে একটা ছোট্ট মন্দির আছে ওর পেছনে, যেমন এইটা হচ্ছে মন্দিরটা মেন। এখান থেকে বেরিয়ে এসেই এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আমরা এখন প্রসাদ খাবো, লাইনে দাঁড়িয়েছি আমরা জাস্ট। এই যে পার্সনের জন্য গাইজ এরকম হুইল চেয়ার্স আছে। আর মেবি এখানে রান্না হয়, এর জন্য জায়গাটা ঘেরা আছে। এখানে হয়তো জগন্নাথ ঠাকুরের ভোগ হয়, প্রসাদ রান্না হয়, হচ্ছে এখনো আওয়াজ পাচ্ছি। এই জায়গাটায় হয়। কমার্শিয়াল গ্যাস সব এখানে রয়েছে, এই পাইপলাইন করে পুরো এখানে হচ্ছে রান্না হয় ঠাকুরের ভোগ। পুরো রোদ বেরিয়ে গেছে এখন, মানে রোদ্দুর উঠে গেছে। আমি বাকি পুরো এক্সপ্লোরটা বিকেলে এসে করব, বিকজ বিকেলের ভিউটা ডিফারেন্ট হবে আমি জানি। তো তোমাদের বিকেলের ভিউটাও দেখাবো আমার এই ভিডিওতে, দেখতে থাকো গাইজ। এত সুন্দর মেনটেনেন্স যে সঙ্গে সঙ্গে ঝাড়ু লাগানো হচ্ছে। গাইজ অনেক কষ্ট করে ঢুকেছি, দেখো এটা মেন গেট,
লাইট জ্বালার পর পুরো টেম্পলটা একদম আলাদা দেখতে লাগছে। এটা হচ্ছে পা ধোয়ার জায়গা, যেটা আমি সকালে তোমাদের দেখাতে পারিনি। দেখো গাইজ, এখানে সবাই এখানে পা ধুতে পারো তোমরা। লাইটটা দেখো এখান থেকে এই দিকে হাইলাইট, প্লাস এর মধ্যেও আছে লাইট। মনে হচ্ছে সত্যি মেলা বসেছে, এত ভিড়। মন্দির বন্ধ হয়ে গেছে, স্টিল ভিড় শেষ হচ্ছে না, এতটাই ভিড়। যেখানে তোমরা ছুটে রাখতে পারবে, বিশাল ভিড়। আমি ভিডিওটা বানাচ্ছি বিকজ আমাদের ট্রেন 5 আওয়ার্স লেট দীঘা থেকে হাওড়া যাওয়ার। 5 আওয়ার্সেরও বেশি, এখন অবধি পুরো প্রপার আপডেট আসেনি। এখন বাজে 10:30, আর এখন আমাদের ট্রেন 10:05 ছিল ট্রেন, বাট আমাদের ট্রেন এখনও হাওড়া থেকেই ছাড়েনি। তো আমাদের এখানে পৌঁছাবে দীঘায় কি করে? তো যাই হোক, আমরা একটা এসি ওয়েটিং রুম আছে দীঘাতে রেলওয়েরই, যেখানে আমরা এখন স্টে করছি। আমরা 3 জন, মানে আমি, আমার মা, বাবা। মানে বহুত হ্যারাসমেন্ট আমার তো ফিল হচ্ছে যে এত লেট। এবার বাসে করে যাওয়ার আমাদের অনেকে সাজেশন দিয়েছে, আমাদের ফ্যামিলি লোক, বাট বাসে যেতে পারবো না বিকজ আমার আর আমার মার মোশন সিকনেস আছে, প্লাস আমরা খুব ক্লস্ট্রোফোবিক, অনেক প্রবলেমস আছে, যার জন্য আমরা ট্রেনেই ট্রাভেল করি। আর তাতে আমরা এত সাফার করছি। ইভেন আমরা এসেছি তার 5 মিনিটের মধ্যে পুরো এসি ওয়েটিং রুম ফুল হয়ে গেছে। জানি না আমরা কি করব, কিভাবে যাবো, আমি সব আপডেট দেবো। বাট এইবার দীঘা বহুত হার্শ ছিল আমাদের জন্য। পুরো একটা ডিটেলস ব্লগ বানাবো, যদি তোমরা আমাকে কমেন্ট করো।